কোনো ফাঁকা বুলি নয়, ইসরায়েলের ঘাড়ে মরণ কামড় দিতে যাচ্ছে ইরান। সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার কড়া জবাব দিতে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে ইরান। ইরানের যুদ্ধ কৌশলের নকশায় ভয়ে হাঁটু কাঁপছে ইসরায়েলের, আর ইসরায়েলের আসন্ন বিপদে কপাল ঘামছে পশ্চিমাদেরও। ইরানকে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও রণতরীগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে। তবে দীর্ঘদিন ধরে ইরানের নেওয়া গোপন প্রস্তুতি ও যুদ্ধ কৌশলের কাছে কতটা টিকবে ইসরায়েল ও পশ্চিমা সমর্থন, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও দূতাবাসে হামলার জবাব দিতে ইরান নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনার পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর থেকেও হামলার পরিকল্পনা সাজিয়েছে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এই লক্ষ্যে গত 2 বছর যাবৎ অঞ্চলটিতে অস্ত্রের বন্যা বইয়ে যাচ্ছে ইরানের গোয়েন্দারা। এ উদ্দেশ্য হাসিল করার জন্য গোপন এক চোরাচালান রুটও ব্যবহার করছে ইরান। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গোপন এ চোরাচালান রুট পরিচালনার জন্য ইরান বেছে নিয়েছে দুর্ধর্ষ আরব বেদুইনদের। ইতিহাসের সুপ্রাচীনকাল থেকেই যুদ্ধ আর সংঘাতের জন্য বেশ প্রসিদ্ধ এসব বেদুইন গোত্র। তাই ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলায় বেশ সুদূর প্রসারী চিন্তার অংশ হিসেবেই এমন ছক কষে ইরানের গোয়েন্দারা। এসব বেদুইনরা ইরানের অস্ত্র জর্ডান হয়ে খোদ ইসরায়েলের ভিতর দিয়ে পশ্চিম তীরে পৌঁছে দেয়। গেল কয়েক বছর ধরে ইরানের নেতারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। দীর্ঘকাল ধরেই ইরান ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে যোদ্ধাদের কাছে ইসরায়েলে হামলার জন্য অস্ত্র সরবরাহ করে আসছে। এর পাশাপাশি সম্মিলিত আক্রমণ করার জন্য পশ্চিম তীরের যোদ্ধাদেরও অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করে তেহরান। চলতি মাসের শুরুতে দামেস্কের ইরানি দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। এই ঘটনার কড়া জবাব দেওয়ার হুমকি দেয় তেহরান। তারপর থেকেই ঘুম হারাম হয়ে যায় নেতানিয়াহু প্রশাসনের। ঠিক কিভাবে ইরান হামলা চালাবে তা নিয়ে চলতে থাকে আলোচনা। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন, ইরান হামলায় 100টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ইরান যদি 100টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়, তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। ইরানের এমন বড় হামলার শঙ্কা মাথায় নিয়েই মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে ইরান আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, যদি ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হবে। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।